হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। ঝটপট বাড়িতে তৈরি করে নেওয়া যায় যদি এরকম মুচমুচে খাস্তা জিলিপি, তাহলে কেমন হয় বলুন। আজকে সেই জিলিপি রেসিপি নিয়েই আমি হাজির হয়েছি। এই জিলিপি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতো চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল। প্রথমে চিনি আর জল খুব ভালো করে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। জিলিপিটা যাতে একটু রং আসে তার জন্য দিয়ে দিলাম 1 চিমটে হলুদ আর দিয়ে দিলাম কিছু কেশরের ধাগা। এখানে আমি কোনো কালারের ব্যবহার করব না বলে আমি এই হলুদটুকু দিলাম। আর কেশরের ধাগা দিলে রংটাও সুন্দর হয় আর তার সাথে গন্ধটাও ভালো আসে, তার জন্য এই ধাগাটা দিলাম। তারপরে এটাকে জাল দিতে হবে যতক্ষণ না এর মধ্যে চিটচিটে ভাব আসে বা একতারে শিরা তৈরি হচ্ছে। আপনারা আঙুলের মধ্যে দিয়ে এরমভাবে দেখে নিতে পারেন। যখন দেখবেন এটার মধ্যে একটা তার আসছে, সেই পর্যন্ত এটা কিন্তু নাড়তে হবে। তারপরে এটা তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে দিলে চিনির শিরাটা যাতে করে ক্রিস্টালগুলো না দেখা যায় চিনির, তার জন্য দিয়ে দিলাম হাফ লেবুর রস আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি ঘিটা দিলাম এই কারণে যাতে সমস্ত জিলিপির মধ্যে একটা ঘিয়ের সুন্দর গন্ধ থাকে, তার জন্য। এরপর গ্যাসটাকে আমি অফ করে দিলাম। অন্যদিকে জিলিপি বানানোর জন্য নিয়ে নিলাম 200 গ্রাম মতো ময়দা আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর 1 চিমটে নুন আর ঘিটা ময়ানের মতো আমি মিশিয়ে নিলাম ময়দার সাথে। নুনটা দিলাম এই কারণে যাতে করে জিলিপি যেহেতু খুব মিষ্টি হয় তার জন্য একটা ব্যালেন্সের জন্য আমি নুনটুকু দিলাম। আর ঘিটা দিলাম যাতে এটার মধ্যে একটা ক্রিপসি ভাব আসে আর ঘিয়ের গন্ধ যাতে থাকে জিলিপির মধ্যে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, মাঝামাঝি ঘনত্ব থাকবে এর। আমি দেখিয়ে দেবো আপনাদের যে ঠিক কীরকম ঘনত্ব হবে। এবার আমি প্রথমে চামচের সাহায্যে তারপরে হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখুন জল এতটুকু আরও বেঁচে রয়েছে, 25 মিলিলিটারের মতো। তারপর আমি ময়দাটাকে ফেটিয়ে নিলাম। এখানে আমি 200 মিলিলিটার জল ব্যবহার করিনি, তার থেকে 25 মিলিলিটার কম জল ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 স্যাশে ইনোর পাউডার। তার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ডাইলুট করে নিলাম। তারপরে আমি হুইস্কের সাহায্যে সমস্ত অংশটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখুন ঘনত্বটা ঠিক এই রকম মতো হবে। আর এখানে অনেক দেখুন বাবলস তৈরি হয়ে গেছে। এই বাবলসটা কিন্তু হওয়ার দরকার আছে, তাহলে জিলিপিটা কিন্তু ফুলো ফুলো আর মুচমুচে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না। এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম একটা বোতলের মধ্যে। আপনারা এটা কোনো দুধের প্যাকেট অথবা পাইপিং ব্যাগের মধ্যে দিয়েও করতে পারেন। আমার কাছে এটা ছিল বটলটা, আমি তার মধ্যে দিয়েই আজকে জিলিপিটা তৈরি করে নেব। এরপর অন্য ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে 1 ড্রপ ব্যাটার দিয়ে আমি দেখে নিলাম প্রথমে যে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম গরম হয়েছে তখন আস্তে আস্তে আমি জিলিপিগুলো ছাড়তে থাকলাম। দেখুন এইভাবে গোল গোল করে আপনারা দিতে থাকবেন।
আমি অতটা এই ব্যাপারে পটু নই বলে হয়তো জিলিপিগুলো দোকানের মতো প্যাচ হয়তো আমি দিতে পারছি না। আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিলাম। এটা খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, এটা মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভাজতে হবে, কারণ না হলে যদি হাই ফ্লেমে ভাজেন সেক্ষেত্রে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। আর এই জিলিপিগুলো তুলেই গরম রসের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে, তাহলেই জিলিপিগুলো কিন্তু খুব মুচমুচে আর সুন্দর থাকবে। আর রসের মধ্যে দিয়ে খানিকক্ষণ বাদেই সেটা কিন্তু তুলে নিতে হবে। এখানে আমি আরও একবার করে দেখাচ্ছি। প্রথমে গোল গোল করে তেলের মধ্যে ব্যাটারটা দিতে হবে, আর এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালারের হচ্ছে। ব্রাউন কালার মতো ভাজা হয়ে গেলেই সেটাকে তুলে নিতে হবে আর সেটাকে কিন্তু রসে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই মুচমুচে জিলিপি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার একটা প্লেটে আমি এক এক করে জিলিপি সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এটা রাবড়ি তৈরি করে তার সাথেও পরিবেশন করতে পারেন। রাবড়ি তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আমি সেটার লিংক আপনাদের দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। এই জিলিপি সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা আপনারা আমায় করতে পারেন, অবশ্যই কমেন্টস বক্সে সেটা জানাবেন। আর নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।